নবী গো, যারা আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসে, ফাত্তাবিউনি, ও নবী আপনি বলে দেন তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। কি করে? নবীর ইত্তেবা করে। বন্ধুগণ আমার, এখন নবীর ইত্তেবা কি? নবীর ইত্তেবা হলো নবীর যত সুন্নত আছে, আল জান্নাতু তাহতা আকদামি, আল জান্নাতু আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমরা কোন সময় মরব, কোন সময় আমরা দুনিয়ার থেকে ছাড়ব, যেই সময় আমাদের মরণের সময় হয়ে যাবে, এর কিন্তু এক সেকেন্ডও আগ পিছ হবে না। ঠিক কিনা বলুন বন্ধুরা আমার? যদি আমাদের মরণের সময় যদি আমাদের মরতে হয়, তাহলে আমরা পাড়ায় পাড়ায় নবীর ইত্তেবা করতে লাগবে কি লাগবে না? পাড়ায় পাড়ায় নবীর ইত্তেবা করতে লাগবে। এখন আমার মরণের সময় যদি, মরণের মুহূর্তে যদি আমি নবীর সুন্নত পালন করি, তাইলে আমরা কি করব? কোথায় যাব? আমার টপিক কি? জান্নাতে যাব। আমরা জান্নাতি হয়ে যাব। এখন সারা মাস যদি চলে যায়, আমরা নবীর কোনো সুন্নত আদায় করি না, নবীর কোনো ইত্তেবা করি না, আর মধ্যখানে যদি আমাদের মওত হয়ে যায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষের মরণের সময় হয়ে যাবে, কিন্তু তার এক সেকেন্ডও আগেও যাবে না, পিছেও যাবে না। এক সেকেন্ডও আগেও যাবে না, সময় পিছেও যাবে না, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করতেছেন, এমন সময় এর মধ্যে একজন মানুষের সময় চলে আসলো, মারা যাবে। কিন্তু ওই মানুষটা মারা যাবে হিন্দুস্তানে। কোথায়? হিন্দুস্তানে মারা যাবে। মানুষটা আছে কোথায়? মিশরে। কোথায় আছে? মিশরে। আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, আজরাইল যাও যাও, তুমি আমার এই বান্দাকে তুমি নিয়ে আসো, কিন্তু তার মৃত্যুর জায়গা হবে হিন্দুস্তান, বর্তমানে আছে মিশর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, গিয়ে এমন ভাবে সুলাইমান নবীর এক সামনে বসে গেলেন, আর ওই মানুষটার দিকে বড় বড় চোখ বানাইয়া চাইতেছেন, তাকাইতেছেন। বলেন আল্লাহু আকবার। ওই মানুষটা দেখে কিন্তু ভয় পেয়ে গেল, কারণ মানুষ মারা যাওয়ার 40 দিন আগে মানুষের একটা নিশানি এসে যায়। কি এসে যায়? একটা নিশানি তার এসে যায়। সে কিন্তু আন্দাজ পেয়েছে যে এইটা যে আমার দিকে তো মানে মোটামুটি বেরকম হিসাবে তাকাইতেছে, তাইলে মোটামুটি এইটা আজরাইল হইব, না হয় কোনো দানব হইব। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে কানে এসে বলতেছেন, ও নবী, আপনার কথা তো বাতাসে শুনে আমার মনে হয় এই যে মানুষ যেটা, এইটা হয়তো আজরাইল হবে, আমাকে নেওয়ার জন্য আসছে। আপনি এক কাজ করেন, আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দিন। কোথায়? হিন্দুস্তানে পাঠিয়ে দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন, যাও তুমি তাকে হিন্দুস্তান নিয়ে যাও। হিন্দুস্তান এসে গেলেন। আসার পরে দেখে এই যে আজরাইল সামনে চলে আসছেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করলেন, চলে গেলেন। জান কবজ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়ে সুলাইমান নবীর কাছে গেলেন। সুলাইমান নবীকে গিয়ে ডাক দিয়া বলতেছেন, সুলাইমান গো, আমি তোমার কাছে একবার এসেছিলাম, তুমি কি দেখেছো? বলে হ্যাঁ আমি দেখেছি। সুলাইমান বলেন, ও আজরাইল, তুমি কেন এখানের মধ্যে এসেছিলা? হযরত আজরাইল বলতেছেন, আমি তো বড় বিপাকে পড়েছিলাম, আল্লাহ আমাকে বলেছেন ওই মানুষটাকে নেওয়ার জন্য, কিন্তু আপনার সামনে থেকে আমি নিতে পারবো না, তার মরণের জায়গা হলো হিন্দুস্তানে। এমন সময় আল্লাহ কি বাজি করলেন, আল্লাহ তোমাকে দিয়ে বাতাসকে হুকুম করে
বাতাস নিয়ে গেল, আমার আইনটাও জায়গা থেকে গেল। বলেন আল্লাহু আকবার। এই জন্য একটু শর্ট করলাম। তাইলে বন্ধুগণ, এক একটা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা আমলের জন্য মানুষের স্তর অনেক উপরে নিয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই যে আমি আমলের কথা বললাম, এই আমলটা করার আমরা সবাই চেষ্টা করব। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যে কোনো শয়তানি ধান্দা আপনার অন্তরের মধ্যে আসুক, আপনি সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম পড়বেন। দেখবেন 10 বার পড়বেন, 10 বার পড়লে দেখবেন এই শয়তানি ধান্দা কিন্তু আর মনের মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে কোনো বান্দা যদি কোনো ভালো কাজ করবে, এটা যদি মনের মধ্যে আনে, সঙ্গে সঙ্গে সওয়াব লেখা হয়ে যায়। কি লেখা হয়ে যায়? সওয়াব লেখা হয়ে যায়। খারাপ কোনো কাজ করবে, যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা লেখে না। এরপরে করা হওয়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা এখন পর্যন্ত লেখিস না, দেখি আমার বান্দা হয়তো সামনের নামাজের সময় হয়তো তাওবা করতে পারে। বলেন আল্লাহু আকবার। তাইলে এই আমলটা আমরা করতে পারবো নি? কষ্ট নেই আমলটা, শুধু মুখ দিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। দেখবেন রুজির মধ্যে বরকত হবে, স্বাস্থ্য ভালো হবে, পরিবারে শান্তি আসবে, তোমার দিলের মধ্যে শান্তি আসবে। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, আমি কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, আপনি বলেন যদি কোনো মানুষ আমাকে ভালোবাসতে চায়, কাকে ভালোবাসতে চায়? আল্লাহকে। আল্লাহ বলেন, নবী গো আপনি বলে দেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা প্রথমে যেন আপনি নবীকে ভালোবাসে। বলে আল্লাহ, বলেন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। কি? নবীর ভালোবাসার নাম হলো ঈমান। দেখেন আল্লাহকে সবাই মানে, শুধু নাস্তিক ব্যতীত। নাস্তিকরা কিন্তু আল্লাহ মানে না। হিন্দু ভাইরা কি নামে ডাকে? ভগবান। খ্রিস্টানরা কি নামে ডাকে? গড। অনেক ধর্মের মানুষ আছে, অনেক নামে আল্লাহকে কিন্তু সবাই মানে, ঠিক না বলুন? কিন্তু মুসলমান হইল তারা, মুমিন হইল তারা যারা আল্লাহকে মানে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, তারাই হলো মুমিন। তারা কি? তারাই হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বড় ভাই বোয়ালজুড়ি শাহিদ আহমদ সাহেব এসে গেছেন, আর আমি ওখানের মধ্যে শেষ করলাম। আপনারা সবাই বসে থাকেন, ভাইয়ের ওয়াজ শুনবেন। মোটামুটি কণ্ঠ আপনারা তো শুনেছেন, এই জন্য দাওয়াত দিয়েছেন, আর আমি বিদায় নিলাম। সামনে হাজির ওদিকে আপনারা যাইতে না, রাস্তায় আপনারা যাইতে যখন আই গেছেন আর কি হরিয়া লাভ নাই।
সম্মানিত উপস্থিতি, তাইলে আমি আর বেশি লম্বা করলাম না, আমার ভাইজান এসে গেছেন। আর আমি যে একটা ছোট্ট একটা আমলের কথা বলেছি, এটা পালন করার চেষ্টা করবেন। আর আমার কথাবার্তা থেকে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি তো অনেকের ছেলের সমান, অনেকের ভাইয়ের সমান, আল্লাহ ওয়াস্তে আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর আপনাদের তো গড়িটা কিন্তু তো স্লো আছে। আর আমি ছোট্ট একটা দোয়া আপনাদেরকে নিয়ে দোয়া করব, এরপরে আমি মাইক আমার ভাইকে দিয়ে দিব। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইজআলিল্লাহুম্মা সাওয়াবা মা তালাওনাহু ওয়া নূরা মা কারানাহু হাদিয়াতাল লিরূহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুম্মা ইলা আরওয়াহি আবাইহি ওয়া ইখওয়ানিহি মিনাল আম্বিয়া ওয়াল মুরসালিন সালাওয়াতুল্লাহি সালামুহু আলাইহি ওয়া আলাইহিম আজমাইন। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া রাহমার রাহিমিন, ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ যা কিছু মনের মধ্যে আছে আল্লাহ সব কিছু আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।